নদিয়ায় ভোট শেষ হতেই মুন্ডু কেটে খুন এক বিজেপি কর্মী। নদিয়ার কালীগঞ্জে ভর সন্ধ্যায় মুন্ডু কেটে খুন হয়ে গেল এক বিজেপি কর্মী। এই ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম হাফিজুল শেখ, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি দেবগ্রাম এলাকার পচা চাঁদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সন্ধ্যায় হাফিজুল শেখ ওই এলাকারই একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন। হঠাৎই মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতী হাফিজুলকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায়। তারপর মৃত্যু নিশ্চিত করতে নৃশংসভাবে কোপানো হয় তাকে। বিজেপি এবং তার পরিবারের দাবি, লোকসভা নির্বাচনের আগে হাফিজুল শেখের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করেছিল। আগামীকাল 4 জুন মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই নদিয়ার কালীগঞ্জে এইভাবে খুন জানিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা নাকি অন্য কোনো কারণ তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে 11 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সবাই সাথ আছে গো, কার নাম বলবো গো, পুলিশেও সাথ ছিল গো, আজকে সেই পুলিশ গেল কোথায় গো, আজকে গ্রামে একটু খট করলি ওই নাম হয় গো, আরে কোন কেউ বাসলো না গো, সেই পুলিশে বলছি না যে কি কারণে খুন হয়েছে মনে করছেন? যারা মেরেছে বলে অভিযোগ করছেন, তারা কোন দল করে? তারা কোন দল করে? তারা টিএমসি করে, হাফিজুল সিপিএম করে। এই জন্য হাফিজুলকে মেরে দিয়েছে। তাহলে হাফিজুলের কোনো দোষ নাই, কিছু দোষ নাই। হাফিজুল চাল করে চুরি করে ডাকাত করে না গো। নদিয়া থেকে সমীর দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।